হাই রে আজকে আমার আনন্দের দিন, বহুদিনের স্বপ্ন বিবির নিয়ে খাবার খাবো, এমন সময় ডিস্টার্ব করতেছে কে? ঘরের ভিতর থেকে ধমক দেওয়া বলে, কে তুমি তাড়াতাড়ি চলে যাও, আজকে তোমারে খাবার দিতে পারবো না। যেই বান্দা খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবার পাই না, পেটে বড় যন্ত্রণা, বড় কষ্ট। নাসর বান্দা ঘরের দরজা থেকে যাই না, আবার ডাক দেরি, ও যুবক ভাই 3 দিন পর্যন্ত খাবার নাই, পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। এবার আল্লাহর বান্দা জবাব দেয়, যুবক রাগান্বিত হইয়া ওই বড়লোক অহংকারী ঘরের ভিতর থেকে জবাব দেয়, তাড়াতাড়ি চলে যা, যদি আমি আসি ঘাড় ধাক্কা দিয়ে ঘরের দরজা থেকে বিদায় করে দেব। যুবক আল্লাহর বান্দা নাসুর বান্দা যায় না, তারপর আবার আওয়াজ দেয়, সামান্য পরিমাণ খাবার দেয়। যেই মাত্র ডাক দেয়, বিবি তো সামান্য পরিমাণ ধার্মিক ছিল, বিবি ডাক দেওয়ার স্বামী আমার, ওই যুবক আওয়াজ দিয়েছে 3 দিন পর্যন্ত খাবার নাই, পেটের যন্ত্রণা সেই যুবক সহ্য করতে পারে না। স্বামী গো, আপনার আমার সামনে অনেক ধরনের খাবার আইটেম আছে, এতগুলো খাবার তো আপনি আমি দুইজনে খাবার খেতে পারবো না। স্বামী, সামান্য পরিমাণ খাবার আপনি ওই ভিক্ষুককে দিয়ে আসেন, যদি না থাকে গো স্বামী, অন্য সময় তৈয়ার করি আপনি আমি খেতে পারবো। যান স্বামী যান, সামান্য পরিমাণ খাবার আপনি ভিক্ষুককে দিয়ে আসেন। এমন ভালো মা আছে কিনা? কথা বলে না, আছে কিনা? স্বামী হলে জালেম, কট্টর জালেম, ফেরাউনের মতন আচার আচরণ করে, কিন্তু মা কিন্তু আসিয়ার মতন আছে। কথা কয় না। এবার বড় লোক অহংকারী যুবক ডাক দিয়ে বলে, বিবি আমার, চোখ কবুল করে আসতে সময় হয় নাই, স্বামীর মুখের উপরে কথা বলতে তো তোমার দেরি হয় নাই, আবার যদি বলো কিন্তু খবর আছে। যুবক আবার ডাক দেয়, ও যুবক ভাই, সামান্য পরিমাণ খাবার দেন। ওই যুবক রাগান্বিত হইয়া ঘরের ভিতর থেকে বের হইয়া যুবকের সামনে আসিয়া হাজির, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, এক পর্যায়ে গলার মধ্যে ধাক্কা দিয়া দরজা থেকে জমিনের উপরে ফেলে দেয়। বান্দা জমিন থেকে চেহারাটা উঠাইয়া আসমানের দিকে দিয়া চক্র ভাষায় কান্নার আওয়াজ, চক্র ভাষায় কান্নার আওয়াজ দেয়, পানি দ্বারা গাল ভরে যে ভিজে যায়। বান্দা কান্না মাখা আওয়াজ দিয়ে আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দেয়, আয় আল্লাহ, আমি অসহায়, দারিদ্র, গরিব, আয় আল্লাহ, আপনি তো আমার গরিব বানাইছেন, ওরে তো বড় লোক আপনি বানাইছেন। আল্লাহ, ওরে 2খানা হাত দিছেন, পা দিছেন, চক্ষু দিছেন, সুন্দর বডি দিছেন। আয় আল্লাহ, আপনি আমার হাতও দিলেন, পাও দিলেন, চক্ষু দিলেন, বডিও দিলেন, আপনি আমার গরিব বানাইছেন, ওরে আপনি বড় লোক বানাইছেন। আমি তো তার দরজায় স্বেচ্ছা আসি নাই, আপনি আমার পাঠাইছেন, এই জন্য তো আমি আসছি। আজকে সম্পদের অহংকারের কারণে সামান্য পরিমাণ আমার খাবার দেয় নাই, চাওয়ার কারণে গলার মধ্যে ধাক্কা দিয়া দরজা থেকে জমিনের উপরে ফেলে দিস। মালিক গো, আপনার দরবারে বিচার চাই, এর বিচার না করার আগ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে নিবেন না। এবার আল্লাহর বান্দা চক্র ভাষায় আল্লাহ তাআলার দরবারে জালেম ওই যুবক অহংকারীর বিরুদ্ধে বদদোয়া করে করে চলে যায়। বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, যুবক আল্লাহর বান্দা সামান্য পরিমাণ খাবার আপনার কাছে চেয়েছিল, কোটি টাকার ঘর বাড়ি সম্পদ টাকা পয়সা চাই না, সামান্য পরিমাণ খাবার চেয়েছিল। ও স্বামী আমার, দিবেন না? ভালো কথা, ঘাড় ধাক্কা দিয়া কেন জমিনের উপরে ফেলে দিলেন? যুবক অহংকারী সহ্য করতে পারে নাই, মেজাজ বড় গরম হয়ে গেছে। বিবিরে কইরে, বিবি কথা বলবি তো তালাক দিয়া বাবার বাড়িতে পাঠাইয়া দিব। বিবি কই, তোর মতন কপাল পরা যুবক অহংকারী সংসার আমার দরকার নাই, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। বিবি ওই বাবার বাড়িতে চলে যাই, যুবকও যাওয়ার সময় রাগান্বিত হয়ে আর তালাক দিয়ে দেয়। এবার মেয়ে যখন বাবার বাড়িতে চলে যায়,
যুবক আল্লাহর বান্দা বাড়িতে থাকে। কয়েকদিন পর হঠাৎ করে গার্মেন্টস থেকে ম্যানেজার ফোন দিয়া বলে, মালিক কই? বলে বাসায়। কি হয়েছে? তাড়াতাড়ি মেজাজ বড় গরম। মালিক, আপনার ওই যে কোম্পানি আছে, কোম্পানির মধ্যে তো হঠাৎ করে আগুন লেগে গেছে। আল্লাহ যারে ধ্বংস করতে চায়, দুনিয়ার মানুষ বুঝে না, হঠাৎ করে ধ্বংস হয়ে যায়। কথা কই না? গার্মেন্টসের মধ্যে, আপনার কোম্পানির মধ্যে আগুন লেগে গেছে। কি হয়েছে? বলে অনেক মানুষ মারা গেছে। প্রশাসনের লোক দৌড়ে আসতেছে আপনারে গ্রেফতার করার জন্য। আপনার দুর্বলতার কারণে আগুন লেগেছে। মালিক তাড়াতাড়ি ভাগেন যান বাঁচানোর জন্য। টাকা পয়সা গাড়ি বাড়ি অট্টালিকা ফালাইয়া ভাগে। এভাবে কিতাবের মধ্যে আসছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 3 বছর পর্যন্ত আল্লাহর বান্দার কোনো খোঁজ নাই, খবর নাই। ওই যে মেয়ের তালাক দিয়েছিল, বাবার বাড়িতে চলে গেছিল, ওই মেয়ের বাবা মেয়ের ডাক দেওয়ালে, মেয়ে আমার, কান্নাকাটি করে কোনো লাভ নাই, জীবনটার তো এভাবে কাটায় দিয়ে নষ্ট করে লাভ নাই, কি করা যায়? বলে চলো ভালো একজন যুবক দিকে, তার কাছে তোমার বিবাহ দিয়ে দে। একজন যুবক, আদর্শবান যুবক, তার কাছে বিবাহ দিয়ে দেয়। ওই বিবাহ দেওয়ার পর ঠিক তেমনই ভাবে দুপুরবেলা স্বামীর নিয়ে খাবার খাবে। স্বামী বিবির চেহারার দিকে তাকাই, বিবিও স্বামীর চেহারার দিকে তাকাই, ভালোবাসার নজর দিয়া তাকাই। স্বামী লোকমা বানাই, বিবিও লোকমা বানাই। স্বামী বিবির মুখে উঠাইয়া দিবে, বিবিও স্বামীর মুখে উঠাইয়া দিবে। ভালোবাসার নজর একজন আরেকজনের চেহারার দিকে যখন তাকাই, ও বাবা যুবক ভাই, ভালোবাসার নজর মহাব্বত নিয়ে লোকমা বানাইয়া অথবা খাবার থেকে 1 লোকমা বিবির মুখে উঠাইয়া দিয়েন। যারা বিবি আছে ও পর্দার বোন, স্বামীর মুখে উঠাইয়া দিয়েন। সওয়াব সুন্নত, প্রতিটা লোকমার বিনিময়ে বিনিময়ে গুনাহ মাফ হবে, সওয়াব আমলনামায় জমা হবে। দেননি? দেননি? হ্যাঁ, জীবন অমনও দেন নাই। দিয়েন বাবা, দিয়েন চাচা, দিয়েন, বুঝছেননি? বুড়া বসে দিয়েন, দিলে মহাব্বত বাড়বে। লোকমা ওটাই দিন বিবির মুখে, ভালোবাসা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে এত ফারাক কেন? বলে ওই সংসার মধ্যে নবীর সুন্নত নাই। কথা হয় না? যেই ঘরের মধ্যে সুন্নত বেশি, সুন্নতের আমল আছে, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বেশি রহমত আছে। যেই ঘরে সুন্নতের আমল নাই, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। ঠিক নেই? এরে যুবক আল্লাহর বান্দা, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, শোনেন মা, মনোযোগ দিয়ে শোনেন। এবার যুবক আল্লাহর বান্দা বিবির চেহারার দিকে তাকাই, বিবিও স্বামীর চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাই। যেই মাত্র স্বামী বিবির মুখে, বিবি স্বামীর মুখে, স্বামী বিবির মুখে লোকমা উঠাইয়া দিবে, ঠিক তেমনি সময় কে যেন ঘরের দরজা থেকে আওয়াজ দেয়, কয়দিন ধরে খাবার নাই, সামান্য পরিমাণ খাবার দেয়। বিবি কিছু বলে না, চুপ, কারণ ধারণা আছে আমার প্রথম স্বামীর। কোনো কিছু বলে না, বারবার স্বামীর চেহারার দিকে তাকাই। এবার স্বামী ডাক দেওয়ালে, বিবি আমার, পেটের খিদার যন্ত্রণা কি আমি জানি, হয়তোবা তুমি জানো না। পেটের খিদার যন্ত্রণা কি পরিমাণ ব্যথা। বিবি যাও যাও, সামনে যেই পরিমাণ ভালো ভালো খাবারগুলো আছে, প্রত্যেকটা খাবার ওই ভিক্ষুকের সামনে দিয়ে আসো। যাও বিবি, দিয়ে আসো। এখন খাবার খাবো না, পরে তো খেতে পারবো। ভিক্ষুক কার কাছে চাবে, কার কাছে গিয়ে খাবে? যাও বিবি আমার, যাও। বিবিকে যেই মাত্র বললো, চোখ বেবি পানি টপ টপ করে পড়তে লাগলো। স্বামী জিজ্ঞেস করলো, বিবি আমার, খাবার দেওয়ার জন্য বললাম, কাঁদো কেন? বিবি বলে না, বলে স্বামী আনন্দের কারণে কাঁদি। বলে আপনার মতন ভালো স্বামী আল্লাহ আমার কপালে মিলে দিছি। এটা নেকা আমলের দরকার। ভালো স্বামী পাবেন, নেকা আমল করেন। ভালো বিবি পাবেন, নেকা আমল করেন। কিন্তু নিজে নেকা আমল করে না, সব বদমাশিগিরি করে আর ভালো মাইয়া খুঁজে। কথা কই না? গাঞ্জা খায়, মদ খায়, চুরি লুচ্ছামি করে আর ভালো মাইয়া খুঁজে বিয়া করার জন্য। কথা কই না কে রে?
এই জন্য তো দেখা যায় নিজের আমল ভালো না দেখা আরেকটা খাড়া সিঁড়ে নিয়ে রাতের 12টায় হিজরত করে। হিজরত বুঝেননি? সাবলীল বাসায় বুঝছি, ভাগ্যা জায়গা ভাগ্যা। হ্যাঁ, মারে চিনে না, বাবারে চিনে না, 20-30 বছর কষ্ট করিয়া ছেলেরে লালন পালন করে, মাইয়ারে লালন পালন করে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিবে, আর ছেলে হলে ভালো একটা মাইয়া দেখে বিয়ে করাবে, কিন্তু 30 বছরের কষ্টর কপালে লাথি মাইরা 1 বছর সম্পর্ক নিয়ে ভাগ্যা যাবে। কথা কই না করে? আবার গানও গায়, তোর যদি না পায় 1 রশিতে ফাঁসি দিবে। ঠিক নেই? হ্যাঁ, ফাঁসি তো দে, বালাটিকে দে। গতকালকের আগের দিন দেখলাম প্রেমিক মারা গেছে, এই জন্য প্রেমিককে গলার মধ্যে রশি দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। কি ভালোবাসা দেখছেন নি? হ্যাঁ, ফাঁসি দিছ, জন্মের ফাঁসি দিছ, স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত না, সারা জীবন এই কবরের জগতে জাহান্নামে ফাঁসির রশির মধ্যে লটকাই লাগবে। এবার বিবি যখন, স্বামী যখন বলল, এ বিবি আমার, যাও ওই খাবারটা ভিক্ষুককে দিয়াও। বিবি আনন্দের কারণে চোখ বেয়ে পানি পড়ে, বলে গো স্বামী আমার, ভালো স্বামী পাইলাম, এই আনন্দে আমার চোখ বেয়ে পানি পড়তেছে। বিবি প্লেটের মধ্যে ভর্তি করিয়া ভালো ভালো খাবারগুলো, যেগুলো ভালো খাবারগুলো উঠাইয়া প্লেটের মধ্যে রাখিয়া ওই ভিক্ষুককে দেওয়ার জন্য ভিক্ষুকের সামনে দাঁড়ায় গেল। যেই মাত্র খাবার দিবে, ভিক্ষুক মাথাটা উঠালো, বিবি ওই আল্লাহর বান্দি যুবকের চেহারা দেখার পর একটা চিৎকার মারিয়া জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। স্বামী ঘরের ভিতরে, কি ব্যাপার? বিবিকে পাঠাইলাম ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য, চিৎকারের আওয়াজ কেন? চিৎকার মারিয়া কেন জমিনের উপরে পড়ে গেল? দৌড়ে দৌড়ে আসে, তাকায় দেখে বিবি লম্বা হয়ে জমিনের উপরে, মাটির উপরে পড়ে আছে। সামান্য পরিমাণ পানি চোখে মুখে দেওয়ার পর যখন হোশ ফিরল, বিবিরে জিজ্ঞেস করলো, স্বামী, বিবি আমার, খাবার দেওয়ার জন্য পাঠাইলাম, চিৎকার মারিয়া কেন জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলা? বিবি ডাক দেওয়ালে, স্বামী আমার, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার একটা কুদরত দেখলাম। কি কুদরত? স্বামী বারবার তাকিদ দেয়, বিবি বলে না। কেন বিবি আমার চিৎকার দিলা? বলে গো স্বামী, এই যে ভিক্ষুকটা সামনে দাঁড়ায় আছে, খাবার নাই, খাবার নাই, এর কি আপনি চিনেন? বলে কি হয়েছে? বলে স্বামী আমার, এ আর কেউ নয়, এ হলো আমার অহংকারী সেই যুবক, 1ম নাম্বার স্বামী। এবার আল্লাহর বান্দার ডাক দিলে, বিবি আমার, তাহলে কুদরত তো আরেকটাও আছে। বলে কি এমন কুদরত? বলে যেই দিন তোমরা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দুপুর বেলা খাবার খাবা, সেই সময় তো তোমাদের দরজার সামনে একজন ক্ষুধার্ত যুবক আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। 3 দিন পর্যন্ত খাবার নাই, যন্ত্রণা সহ্য না করতে পেরে বারবার অপমানের পরও খাবার চেয়েছে, কিন্তু তোমার এই অহংকারী স্বামী তারা খাবার দেয় নাই। গলার মধ্যে ডাক্কা দিয়া দরজা থেকে সামনে জমিনের উপরে ফেলে দিয়েছিল। জাননি রে বিবি, ওই দিনের ভিক্ষুক কান্না মাখা কণ্ঠ নিয়া, আওয়াজ দিয়া 2টা চক্ষু আসমানের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে এই শাস্তির জন্য বদদোয়া করেছিল। বিবি বলে, স্বামী আপনি কিভাবে জানেন? স্বামী বলে, বিবি রে, ওই দিনের ফকির আর কেউ নয়, তোমার সামনে দাঁড়ানো তোমার 2য় নাম্বার স্বামী। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনার মূল। সমস্ত গুনার মূল হলো দুনিয়া। এই দুনিয়া নামক জায়গা এমন একটা জায়গা, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসলের ক্ষেত। তাহলে
তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল এই দুনিয়া নামক জায়গা থেকে আপনি আমাকে জান্নাতের রাস্তার কাজ, জান্নাতে যাওয়ার কাজ করব, দুনিয়া থেকে আপনি আমাকে করতে হবে। এই গোটা দুনিয়া সমস্ত গুনার মূল থেকে আপনি আমাকে আখিরাতের রাস্তা তালাশ করতে হবে। এই গোটা দুনিয়াটা সমস্ত গুনার মূল। নবী বলেন সমস্ত গুনার মূল দুনিয়া থেকে জান্নাত হাসিল করতে হবে। এরে বাবা, দুনিয়ার মোহাব্বত কি বলতে বোঝায়? বলে যে বান্দার অন্তরে দুনিয়ার মায়া ঢুকে যায়, যেই বান্দার অন্তরে দুনিয়ার মোহাব্বত পয়দা হয়ে যায়, যেই বান্দার অন্তরে দুনিয়ার প্রতি আকৃষ্ট বেড়ে যায়, যেই বান্দার প্রতি দুনিয়ার মায়া মোহাব্বত প্রেম প্রীতি বেড়ে যায়, দেখবেন ওই আল্লাহর বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। যেই বান্দার অন্তরে দুনিয়ার মায়া মোহাব্বত পয়দা হয়ে যায়, ওই বান্দা ওয়াদার বরখলাফ করতে দ্বিধাবোধ করে না। যেই বান্দার অন্তরে দুনিয়ার মায়া মোহাব্বত পয়দা হয়ে যায়, দেখবেন ওই বান্দা আমানতের খেয়ানত করতে দেরি করে না। যেই বান্দার অন্তরে দুনিয়ার মায়া মোহাব্বত সৃষ্টি হয়ে যায়, ওই সমস্ত জালেমগুলো উলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় আটকায় রাখতে দ্বিধা করে না। এরে রাজগাতির মুসলমান, ভালো করে শুনে যান। যেই বান্দার অন্তরে দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা যেই বান্দার অন্তরে ঢুকে যাবে, আল্লাহর নবী বুখারীর হাদিস নাম্বার হলো 33, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 59। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث। নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। কয়টা? আওয়াজ দিয়া বলেন বাবা, কয়টা? এক নাম্বার, আল্লাহর নবী বলেন, ইযা হাদ্দাসা কাযাবা। যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ পয়দা হয়ে যাবে, ওই বান্দা কথা বলার ফাঁকে ফাঁকে মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষ্য দিবে। কথা কই না? যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ, নবী বলেন ওয়াইজা ওয়াদা আখলাফা। বান্দা ওয়াদা করার পর ওয়াদার বরখলাফ করবে। তিন নাম্বার মুনাফিকের আলামতের নিদর্শন হলো ওয়াইজা তুমিনা তুমিনু খান। নবী বলেন তিন নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। বলে বান্দা মিথ্যা কথা কখন বলবে? বলে দুনিয়ার লোভ যখন বান্দার অন্তরে ঢুকে যাবে। কখন বান্দা ওয়াদার বরখলাফ করবে? বলে দুনিয়ার মোহাব্বত ভালোবাসা যখন অন্তরের মধ্যে ঢুকে যাবে। কখন বান্দা আমানতের খেয়ানত করবে? বলে দুনিয়ার লোভ যখন বান্দার অন্তরে ঢুকে যাবে। ঠিক কিনা? মুসনাদ আহমদ শরীফের হাদিস নাম্বার হলো 12382 নাম্বার। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা দীনা লিমান লা আহদা লাহু। নবী বলেন, যার কাছে আমানত নাই তার কাছে ঈমানই নাই। নাউজুবিল্লাহ বলি। লা দীনা লিমান লা আহদা লাহু,
যেই বান্দার কাছে ওয়াদা নাই, নবী বলেন তার কাছে পরিপূর্ণ দিন নাই। যার কাছে আমানত নাই, নবী বলেন তার ঈমান নাই। যার কাছে ওয়াদা ঠিক নাই, নবী বলেন তার কাছে আমার পরিপূর্ণ দিন নাই। এখন বলেন, আপনার কাছে আমানত দিলে, আমানতের খেয়ানত করলে ঈমান আসেনি মনে করেন? ওয়াদা দেওয়ার পরে যদি ওয়াদার বরখলাপ করে আপনি আমার কাছে দিন আসেনি মনে করেন? বলে বান্দা কখন আমানতের খেয়ানত করে? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জান, কখন মানুষ আমানতের খেয়ানত করে, কখন মানুষ ওয়াদার বরখলাপ করে? বলে যখন দুনিয়ার লোভ অন্তরে সৃষ্টি হয়ে যায়। যেই বান্দার অন্তরে দুনিয়ার লোভ পয়দা হয়ে যাবে, নবীজি বুখারীর হাদিস ৬৬৭৫ নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো ৩০২১, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো ৪১১১ নাম্বার। নবীর সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر। নবীজি জানায়া দেয়, ও আমার উম্মত, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহ হলো ৪টা। কয়টা বলেন? আরো জোরে আওয়াজ দেয়া বলেন বাবা, কয়টা? এর মধ্যে আল্লাহর নবী বলেন ১ নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার জাসিব সত্তার সাথে শিরিক করা, অংশীদার সাব্যস্ত করা। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে ভালো আচরণ না করা। ৩ নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় ওয়া কাতলুন নাফস, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা। এই কিশোরগঞ্জের মুসলমান কয়েক মাস আগে ক্ষমতার চেয়ার রাখার জন্য পাখির মতন গুলি করে আল্লাহর বান্দাগুলোকে শহীদ করেছে। কথা কয় না? ৪ নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কসম খাওয়া। ও বাবা, ২-২.৫ বছর পর্যন্ত আদালতের বারিন্দায় দৌড়াইছি। সেই দিন থেকে দেখলাম কত উকিল দেখা যায় ৫০০ টাকার জন্য মিথ্যা সাক্ষ্য বার করে। ৫০০ টাকা যদি আপনি বাড়ায়া দেন, আপনার বিবাদীর বিপক্ষে কথা বলবে, সত্তরে মিথ্যা বানাবে। আর ৫০০ টাকা যদি কমায়া দেন, সত্তরে মিথ্যা বানায় ফেলে। আসেনি এমন উকিল? কথা কয় না কা? ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেন, ওলা আসেনি কিছু? কথা কয় না? যেই কয়টা ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিছে, সব কয়টা কুত্তার মতো মরছে। কথা কয় না? মরছেনি? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, আমি বলবো, রাগ করলেও বলবো, কিছু করার নাই। মানুষ কখন শিরিক করে? ও কিশোরগঞ্জের মুসলমান, কখন মানুষ মিথ্যা কথা বলে, কখন মানুষ শিরিক করে? যখন মানুষের অন্তরে দুনিয়ার মায়া মহব্বত পয়দা হয়ে যায়। কখন সন্তানাদি মা বাবার খেদমত করে না, মা বাবারে খাবার দাবার দিতে চাই না, ভাত দিতে চাই না। বলে কেন? বলে যখন কলিজার মধ্যে, অন্তরের মধ্যে দুনিয়ার সম্পদের লোভ অন্তরে ঢুকে যায়। মানুষ একে অপরকে কখন হত্যা করে? বলে যখন দুনিয়ার লোভ মানুষের অন্তরে ঢুকে যায়। কখন মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কসম খায়। বলে যখন মানুষের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যায়। ঠিক কিনা?
আমরা সিলেটি মানুষ আগে জানতাম কিশোরগঞ্জ ময়মনসিংহতে এক, পরবর্তীতে এটা আলাদা করছে, ময়মনসিংহ বিভাগে ঢুকেছে, ঠিক না? ময়মনসিংহ তো আগে ঢাকার ভিতরে ছিল, হ্যাঁ, এখন হলো কিশোরগঞ্জ হলো ঢাকা, আর আপনাদের এইটা ময়মনসিংহের ভিতরে পড়ছে নান্দাই। আমরা বুঝতাম এটা, এই জন্য আমি বলছি কিশোরগঞ্জ। তে মানুষ দুনিয়ার লোভ কখন ঢুকে যায়, আর ঢোকার কারণে মানুষ কি করে বলে শিরিক করে। দুনিয়ার লোভ যখন মানুষের অন্তরে ঢুকে যায়, মানুষ কি করে, ছেলে মেয়েগুলো মা বাবার খাবার দেয় না বলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, 10,000 টাকা জামাইলে আমার ভবিষ্যৎ আনন্দ কাটবে। এই জন্য দেখবেন মারে ভাত দেই না, বাবারে ভাত দেই না, মা বাবারে ফালাইয়া ও কপাল পরা সন্তান ঘর জামাই চলে যায়, ঠিক নেই বাবা? হ্যাঁ, মারে আম্মা ডাকে না, বাবার আব্বাজান ডাকে না, শ্বশুর শাশুড়ির মন ভৈরা আব্বাজান আম্মাজান ডাকে, কপাল পরা সন্তান, ঠিক না? যেগুলো সন্তান মনে করুন মারে ভাত দেয় না, বাবারে ভাত দেয় না, ঘর জামাই যায়, এগুলো বুঝবেন এ আসমানের নিচে জমিনের ওপরে এর মতন কপাল পরা সন্তান আর কেউ নাই। আরে মুসলমান ভাইরা আমার, বলে দুনিয়ার লোভ যখন মানুষের অন্তরে ঢুকে যাবে, ওই বান্দার দ্বারা দুনিয়ার যে কোনো কাজ নাই, সব কাজ বান্দার দ্বারা করা সহজ হবে। কিন্তু মুমিন আল্লাহর বান্দা, মুমিন বান্দা তো জান্নাতে যেতে চায়, জাহান্নামের আগুনে তো জ্বলতে চায় না। নবী বলেন গোটা দুনিয়াটা হলো সমস্ত গুনার মূল। এই সমস্ত গুনার মূল থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে জান্নাতে যাবেন, নবীজি বুখারীর এক হাদিসের মধ্যে জানায়া দেয়। 6416 নম্বর হাদিস, তিরমিজির হাদিস নাম্বার হলো 2276 নাম্বার। নবীজির সাহাবী আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال يا عبد الله। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি, নবীজির হাত মোবারক দ্বারা আমি আব্দুল্লাহর গায়ের মধ্যে স্পর্শ করে বলেন ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ওমরের সন্তান আব্দুল্লাহ, আমি নবী তোমাকে 3টা প্রেসক্রিপশন দিয়ে যায়, 3টা ওষুধের কথা বলে যায়। হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়াটা সমস্ত গুনার মূল হওয়ার পরও এই 3টা আমল যদি করতে পারো, ধরে রাখতে পারো, গোটা দুনিয়া সমস্ত গুনার মূল হওয়ার পরও আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। 1 নাম্বার আল্লাহর নবী জানায়া দেয়, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে চলবা থাকবা যেন তুমি একজন গরীব, অথবা দুনিয়াতে এমন ভাবে চলবা থাকবা, খাবা ঘুমাবা যেন তুমি একজন প্রবাসী। 2 নাম্বার আল্লাহর নবী বলেন কান্নাকা আবিরুস সাবিল, দুনিয়াতে এমন ভাবে থাকবা যেন তুমি একজন মুসাফির। 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবুর, দুনিয়াতে এমন ভাবে থাকবা, চলবা, ঘুমাবা, উঠা বসা করবা যেন তুমি একজন কবরবাসীদের অন্তর্ভুক্ত। এরে আব্দুল্লাহ, এই 3টা জিনিসের উপর যদি আমল করো, হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, গোটা দুনিয়াটা গুনার মূল হওয়ার পরও আল্লাহর তৈরি জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। কেন আল্লাহর নবী বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়াতে এমন ভাবে চলবা যেন তুমি একজন তুমি একজন প্রবাসী। কেন নবী বললেন? ও মুসলমান ভাই আমার, আপনাদের এলাকার সন্তান অথবা ভাই অথবা বন্ধু যে কে হোক,
10 থেকে 5 লক্ষ টাকা, 5 থেকে 10 লক্ষ টাকা ব্যয় করিয়া ওই ধরেন মালয়েশিয়া অথবা যে কোনো রাষ্ট্রে, সৌদি আরব বলেন গেছে। কেন গেল? বলে বান্দা 5 লক্ষ টাকা ব্যয় করিয়া কেন গেল? উদ্দেশ্য সেখানে গাড়ি বাড়ি করার উদ্দেশ্য তো বান্দা যায় নাই, সেখানে ঘর বাড়ি চিরস্থায়ী থাকার জন্য বান্দা সৌদি 5 লক্ষ টাকা ব্যয় করে যায় নাই। আপনার সন্তানকেও তো আপনি এটার জন্য পাঠান নাই। বলে কেন পাঠালেন? জবাব, 5 লক্ষ টাকা ব্যয় করিয়া সন্তানকে সৌদি আরব পাঠালেন। বলে সন্তান সেখানে যাবে, মাসে মাসে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা ইনকাম করবে। এই টাকা বাংলার জমিনে আমাদের এলাকায় রাজগাতি এলাকার মধ্যে পাঠাবে, আপনাদের এলাকা পাঠাবে। ওর ঘর একটা জমি দিকে ঘর কিনবে, এই জমির উপরে 1 তলা অথবা 2 তলা 5 তলা বিল্ডিং বানাবে। কেন বানাবে? কেন জায়গা রাখবে? কেন বিল্ডিং বানাবে? বলে উদ্দেশ্য হলো বলে বাকি জীবনটা যেন আরামসে কাটাতে পারি। ঠিক নেই? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহ কেন দুনিয়াতে আপনা আমাকে পাঠাইলো? এই দুনিয়া আপনা আমার জন্য চিরস্থায়ী জায়গা নয়। আপনি আমি যেমন সৌদিতে যাই 5 লক্ষ টাকা ব্যয় করিয়া, উদ্দেশ্য তাকে টাকা পয়সা ইনকাম করিয়া আমি আমার গ্রামের বাড়িতে ভালো একটা জায়গা কিনে বিল্ডিং বানাবো, যুবক হলে সুন্দরী রমণী দিকে বিবাহ করব। ঠিক তেমনি ভাবে আপনি আমি তো এই দুনিয়ার বাসিন্দা না। বলে কোন জায়গার বাসিন্দা? বলে জান্নাতের। ঠিক নেই? ওই রুহের জগতের মধ্যে আল্লাহ তাআলা আপনা আমাকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের মালিক নয়? সেই দিন আপনি আমি জবাব দিয়েছিলাম, কালু বালা শাহিদনা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আপনি আমি সেই দিন আল্লাহর প্রশ্নের জবাবে বলেছিলাম, ও মালিক, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। আপনি আমি দাবি করেছিলাম ওই রুহের জগতে, সেই দাবিটা পূর্ণাঙ্গ রূপে আপনি আমি মানি কি মানি না, পালন করি কি করি না। এই জন্য আল্লাহ তাআলা আপনা আমার জন্য পরীক্ষা হিসেবে একটা হল বানায় দিছে। সেই পরীক্ষার হলের নাম হলো গোটা দুনিয়া। আপনা আমাকে আল্লাহ তাআলা পরীক্ষার্থী বানাইছে, মালিক স্বয়ং হলো পরীক্ষক। ওই দিন আল্লাহ তাআলার কাছে যখন বললাম, ও আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, সেই দিন আল্লাহ আবার প্রশ্ন করেছিলেন, কয়টা ব্যাপারে রব? ও পাবলিক শুনে নেন, সেই দিন দ্বিতীয় প্রশ্নের জবাবে বলেছিলাম, আল্লাহ 6টা ব্যাপারে আপনি আমাদের রব। কয়টা ব্যাপারে? আওয়াজ দিয়ে বলেন বাবা, কয়টা ব্যাপারে? 1 নাম্বার হলো ব্যক্তি জীবনে আপনি আমাদের রব। 2 নাম্বার হলো পারিবারিক জীবনে আপনি আমাদের রব। 3 নাম্বার হলো সামাজিক জীবনে আপনি আমাদের রব। 4 নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে আপনি আমাদের রব। 5 নাম্বার আন্তর্জাতিকভাবে আপনি আমাদের রব। 6 নাম্বার দাবি করেছিলাম অর্থনৈতিক হিসেবে আপনি আমাদের রব। এই 6টা রব যে দাবি করে আসলাম, এই 6টা রব পূর্ণাঙ্গ রূপে আপনি আমি মানি কি মানি না। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষার হলের ঘর হিসেবে আল্লাহ দুনিয়াকে বানাই দিছে। মনে বুঝছেন নি? এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাই দিছে। দেখি বান্দা, আমি আল্লাহকে যে রব বলে দাবি করেছো আর 6টা ব্যাপারে রব দাবি করবা, এইগুলো মানে পূর্ণাঙ্গ রূপে পালন করে কি করো না। এই জন্য আমি আল্লাহ দুনিয়া নামক জায়গা পরীক্ষার হল বানাই দিলাম। দেখি সেই দুনিয়াতে গিয়া আমি আল্লাহকে যে রব বলে দাবি করেছো তা পূর্ণাঙ্গ রূপে মানো কি মানো না, নাকি দুনিয়ার দোকাই পরে আমি আল্লাহকে অমান্য করো। এই জন্য আল্লাহ দুনিয়াটাকে কি করেছেন? পরীক্ষার হল বানাই দিছেন। এই পরীক্ষার হলটা বানাই দিয়ে আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া,
এই দুনিয়াটা হলো গুনার মূল। এই গুনার মূল থেকে ওই যে রুহের জগতে 6টা ওয়াদা করে আসছিলাম, সেই 6টা ওয়াদা পরিপূর্ণভাবে দুনিয়া থেকে আপনি আমাকে পালন করতে হবে। এরে মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন, ও সাহাবী আমার, আও কান্নাকা আবিরু সাবিল, দুনিয়াতে থাকবা চলবা মুসাফিরের মতো। নবী কেন মুসাফিরের মতন থাকতে আপনি আমাকে বললেন? বলে গো বাবা, আমার বাড়ি হলো সিলেট হবিগঞ্জ, আসলাম আপনাদের নান্দাইলে, আপনাদের ময়মনসিংহে আমি আসলাম। কেন আনছেন? কেনই বা আমি আসলাম? বলে আমার উদ্দেশ্য আপনাদেরকে নিয়ে ঘণ্টাখানেক সময় কোরআন হাদিসের কিছু বয়ান করব আমলের নিয়তি। আপনারা কেন এই জান্নাতের বাগানের আয়োজন করেছেন? এতগুলো মানুষ কেন এই জান্নাতের বাগানে দীর্ঘক্ষণ সময় ধরে বসে আছেন? বলে হুজুর আসবে, জবান থেকে কোরআন হাদিসের কিছু বয়ান শুনবো আমলের নিয়তে, আমল করে নিয়ে আল্লাহর তৈরি জান্নাত পাই, এই উদ্দেশ্যে আসা। কথা কইলা আমায় কেন আনলেন? বলে ঘন্টা খানেক সময় বয়ান করে তারপরে এখানে আমি থাকবো না। গাড়ি বানানোর জন্য, গাড়ি কেনার জন্য আসি নাই, বাড়ি কেনার জন্য আসি নাই, বাড়ির উপরে ঘর বানানোর জন্য তো আমি আসি নাই। বলে কেন আসছি? বলে ঘন্টা খানেক সময় আপনাদেরকে নিয়ে কিছু দিনই আলোচনা করব, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও গোলাম, গোটা দুনিয়ার মধ্যে তোমাদেরকে কেন পাঠাইলাম? কারো 30 বছরের সময় দিয়া, কারো 40 বছরের সময় দিয়া, কারো 60 বছরের সময় দিয়া আমি আল্লাহ বানাই দিলাম মুসাফিরের হালতেই। বান্দারে কেন পাঠাইলাম? বলে ওই যে রুহের জগতে 6টা ওয়াদা করেছো, নির্ধারিত একটা সময় দিয়ে আমি আল্লাহ পাঠাই দিলাম। নির্ধারিত সময়ের ভিতরে যদি বান্দা ওই মুসাফিরের হালতে যদি 6টা ওয়াদা যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারো, আমার তৈরি জান্নাত আদায় না করতে পারলে আমার তৈরি জাহান্নাম। ঠিক নেই? বলার সুযোগ নাই। ওই বান্দা তো সুদ খাওয়ার সুযোগ নাই, ওই বান্দা তো দুর্নীতি করার সুযোগ নাই, ওই বান্দার জবান দিয়া অপর ভাইয়ের সমালোচনা করার সুযোগ নাই, ওই বান্দা আমানতের খেয়ানত করার সুযোগ নাই, ওই বান্দা ওয়াদার বরখেলাফ করার সুযোগ নাই। মুমিন দুনিয়াতে থাকবা, মিথ্যা কথা বলবা না। মুমিন দুনিয়াতে চলবা, খাইবা, ফিরবা, অন্যের ওপরে জুলুম করবা না। মুমিন বান্দা দুনিয়াতে থাকবা, অন্যের ওপরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবা না। মুমিন দুনিয়াতে থাকবা, আমানতের খেয়ানত করবা না। মুমিন দুনিয়াতে থাকবা, চলবা, অপর বাইরের সম্পদ অন্যায়ভাবে দখল করবা না। কবরবাসীর মতো যদি নিজের যদি সেফটি করে নেও, তাহলে তো মুমিন তো দুনিয়ার জিন্দেগি তার অন্যায় করতে পারে না। কথা কই না? ঠিক নেই? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, এই দুনিয়াটা আল্লাহর কাছে কতটুকু দামি জানেন? মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 2858 নাম্বার। নবীজির সাহাবী আল মুস্তাদির ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم ما مثل الدنيا في الآخرة। নবী জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম জানুনি, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়াটা আখিরাতের তুলনায় কতটুকু তুচ্ছ অথবা কতটুকু দামি। নবী জানায় দেয়, ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইয়াসবাহু ফিল ইয়াম। ধরে না তোমাদের মধ্য থেকে কোন একজন আল্লাহর বান্দার হাতখানা বড় সমুদ্রের মধ্যে অথবা পুকুরের মধ্যে তার 5 আঙ্গুল বিশিষ্ট হাতখানা পানির মধ্যে ঢোকাইয়া দিল। বান্দা পানির মধ্যে ঢোকানোর পর বান্দার হাতখানা যখন পানির ভিতর থেকে উঠালো, ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, নবী জানায় দেয়, ওই বান্দা লক্ষ্য করে দেখে তার আঙ্গুলের মাথার মধ্যে মনে হয় 1 মণ পানি আছে। কথা কই না? 2 মণ পানি আছে, 2 কেজি পানি। কথা কই না? সামান্য পরিমাণ পানি আছে,
যেই পানির চোখ গিয়া দেখা যায় না, অথবা দেখা গেল সামান্য পরিমাণ পানি, এই আঙ্গুলের মাথায় তো 10 মণ পানি নাই, 20 মণ পানিও নাই, 100 মণ পানিও নাই। নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দাওয়াল, আল্লাহর কাছে বান্দা সমুদ্রের মধ্যে ঢোকানোর পর আঙ্গুলের মাথায় যতটুকু পানি আছে, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য ততটুকু নাই, ততটুকু নেই। ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4112 নাম্বার। নবীজির সাহাবী মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াটা কেমন আল্লাহ তাআলার কাছে দামি। নবী একদিন একটি কাফেলার সাথে নবী রওনা হয়ে গেলেন। নবীজি যাওয়ার পর রাস্তার মধ্যে একটি মৃত বকরির বাচ্চার সামনে দাঁড়ায় গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেছে, আতরাউনা হাযিহা নাত আলা আহলিহা, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে মৃত বকরির বাচ্চা আছে, তার মালিকের কাছে কতটুকু তুচ্ছ, কতটুকু দামি। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, কালা কিলা ইয়া রাসূলুল্লাহ মিন হাওয়ানিহা আলকাওহা। নবী গো আমার, এই মৃত বকরির বাচ্চাটা যদি তার মালিকের কাছে যদি মূল্য হইতো, রাস্তার পাশে তো ফালাইয়া যাইতো না, ঠিক কিনা? রাস্তার পাশে তো ফালাইয়া যেত না। এবার নবী ডাক দেওয়া, সাহাবায়ে কেরাম আমার, ফাওয়াল্লাযী নাফসি, আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদের প্রাণ, দুনিয়াটা মালিকের কাছে মৃত বকরিরা যেমন তুচ্ছ, এই গোটা দুনিয়াটাও আল্লাহর কাছে তার সে আরো বেশি তুচ্ছ। দুনিয়ার জন্য পাগল হয়েছে, গাড়ি বাড়ি বানাতে হবে, অট্টালিকা আমাকে বানাতে হবে, কোটি টাকার আমার মালিক হতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার মূল্য তো আমার কাছে একদম সামান্য পরিমাণ নয়। নবী অন্য হাদিসের মধ্যে বলেন, এই গোটা দুনিয়াটার মূল্য যদি একটা মাছির দানার পরিমাণ যদি হইতো, এই জমিনের উপরে কোনো কাফির বেঈমান কোনো খাবার পেত না। এরে মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়ার যেই বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দাই দেখবেন নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোনো প্রতিবাদ করে না। কথা হয় না? যেই বান্দার অন্তরে দুনিয়ার মহাব্বত পয়দা হয়ে যায়, ওই বান্দাই দেখবেন উলামায়ে কেরামের চরিত্রের মধ্যে আঘাত দিয়া, নারী কেলেঙ্কারি দিয়া 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দি রাখে। কথা হয় না? কেন রাখে জানেননি? বলে দুনিয়ার চেয়ারের লোভ। দুনিয়ার চেয়ারের লোভ থাকার কারণে আমাদের সমস্ত উলামায়ে কেরাম নয়, এই বাংলার 18 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহিকে জেলের মধ্যে বন্দি রাখিয়া শহীদ করে দিয়েছে। কেন? বলে দুনিয়ার লোভের কারণে, ঠিক কি না? দুনিয়ার লোভের কারণে উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই দিয়েছিল। আপনাদের কাছে একটা ফাইনাল কথা বলি, যারা দুনিয়ার লোভের জন্য উলামায়ে কেরামের উপরে হাত উঠায়, দুনিয়ার লোভের কারণে উলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত মানুষ দুনিয়াতে ইজ্জত নিয়ে থাকতে পারে না। কথা বলে না, ঠিক নেই? আমি আপনাদেরকে নিয়ে একটা দোয়া করি, করবেন নি? আপনারা আমিন কইবেন, পারবেন নি? কথা কই না, রাগ করবেন না তো? আমি দোয়া করি, আমি বলি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যেন কোন নারীর আল্লাহর সরকার না বানায়। কারণ এই 2 গুণে আমরা দেখিয়ে লইছি, যেই গো ক্ষমতা যায় এই গো জ্বালা, যেই গো ক্ষমতা যায় এই গো ইসলামের বিরুদ্ধে কথা বলে। কথা কই না? আমি বলি, এই দুটোটা একই করতে 2 সাপ, একই করতে 2 সাপ। এইগুলোর আমরা দেখতে তিতা হয়ে গেছি। যেইটাই ক্ষমতায় যাবে এইটা ইসলামের পক্ষে আগে কথা কয়, যেই মাত্র ক্ষমতায় যায় সবার আগে এরা ইসলামের বিপক্ষে কথা কয়। কথা কয় না কেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ।
ঠিক নি? একে একে শেষ করেছি সবার দেখা হইল সে, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল। টাকার কইতাম না, তাইলে বলতাম নাকি? তো কইলে তো আপনারা কইতে হইব। একে একে শেষ করেছি সবার দেখা হইল সে, দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল। স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৫ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক নি? স্বাধীনতার বয়স পেরিয়ে ৫৫ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহিলে, শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোনো নাহিলে, দেখতে দেখতে গোল্লাই গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল সে, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে গরুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক নি? যেই মাত্র নির্বাচন আসবে মাথার মধ্যে একটা টুপি দে, সারা জীবন টুপি নেই, সারা বছর টুপি নেই, কথা কই না। দাড়িটারও একটু কাটিং কুটিং করে একটা লাগাই আনে। ঠিক নি বাবা? হ্যাঁ, মাথায় টুপি দে, দাড়িটারে কাটিং করিয়া গায়ের মধ্যে একটা ওই কাটিং কুটিং এর একটা পাঞ্জাবি দিব, দিয়া ইয়ার দরজার সামনে মা চাচি খালা কত দরজা ডাকে, এমন আত্মীয় বার করা করে যে আত্মীয় আমার বাপ দাদা 14 গোষ্ঠীও জানে না, কথা কই না ভাবলি? এই ঠিক নি? ঠিক নি? এই করব সেই করব, যা আছে সব করব। যেই মাত্র ফাঁস করে ওই মাত্র 5 বছরের ভিতরে এদেরকে আর খবরও পাওয়া যায় না, কথা কই না? ঠিক নি? ঠিক নি? কেউ দিল না সবাই নিল, আমরা যে গরুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ, আর কতকাল মোদের জীবন এমন করে করব শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল। যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা, রাখতেছি আর শুরু করে ভারতীয়দের পাছাটা। ঠিক না? যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা, রাখতেছি আর শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। ঠিক নি? 17-18 বছর চালাইলো ভারতীয়দের কথায়, কথা কই না? থাকতে বোঝা গেছে না, যাওয়ার পরে বোঝা গেছে বুবু জান দাদার লাগে কি পাগল, কথা কই না কা? এমন পাগল হওয়া হয়েছে বাংলার জনগণ তালাক দেওয়ার পরে জামার কাছে গেছে, কথা কই না? হ্যাঁ, যাদের হাতে যাই ক্ষমতা, দেশ যেন বাপের বিটা, রাখতেছি আর শুরু করে বিদেশিদের পাছাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল সে, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল। ঠিক নি? ঠিক নি? কথা কোনো ভুল আছে? কোনো ভুল আছে? কথার মধ্যে কোনো ঝামেলা আছে? সোজা কথা। আমি আপনাদের কাছে দরখাস্ত, এই বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ ওলিদের দেশ, এই বাংলাদেশ রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। এই বাংলার ভূখণ্ড শাহাদাত যারা বরণ করেছে, শহীদ হয়েছে, শহীদদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বাংলাদেশ। আমি আপনাদের কাছে দরখাস্ত করব, ইসলামী দল যেইটাই আগায় আছে, যেইটাই নির্বাচনে যাবে, সেইটাকে দলবদ্ধভাবে ভোট দিয়ে সামনে সংসদ পর্যন্ত পৌঁছাবে। যদি ওলামায়ে কেরাম ইসলামী দল যদি ক্ষমতা যায়, সংসদে যায়, কসম আল্লাহর কথা বলি, কসম আল্লাহর করে বলি, এই জমিনের উপরে দুর্নীতি থাকবে না,
এই জমির মধ্যে সুদ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কথা কই না? এই দেশে অপর একজন আরেকজনের উপরে জুলুম করার কোনো সুযোগ থাকবে না। আর যদি ইসলামী দলকে ক্ষমতায় না বসান, আবার ঘুরিয়ে ফিরে যদি ওই চোর ডাকাতগুলোরে বসান, আবারও বলি এই দেশ কোনোদিন দুর্নীতি থেকে মুক্তি হবে না। এই দেশ গুম হুম থেকে মুক্তি হবে না। ঠিক নেই? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে সকল বলে আমিন। এই দেশের জন্য একজন ইসলামিক অধিনায়ক হিসেবে আল্লাহ কবুল করে সকল আমিন। যে কথা বলতেছিলাম, বলে দুনিয়ার লোভ যখন মানুষের অন্তরে ঢুকে যাবে, ওই মানুষ মিথ্যা কথা বলবে। দুনিয়ার লোভ যখন অন্তরে ঢুকে যাবে, দেখবেন টাকা পয়সার মালিক হয়ে যাবে, গরিব অসহায় মানুষকে তার নজরে লাগবে না। আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে গেলে, বুঝিননি শব্দ? আঙ্গুল ফুললে যদি কলা গাছ হয়ে যায়, মানে হঠাৎ যদি বড় লোক হয়ে যায়, গরিব দেখার পর, অসহায় দেখার পর যদি দারিদ্র মানুষকে দেখে, তাহলে বোঝা যায় আহারে হেন্নাকের সেন্টার একবার বাঁকা করে থাকে, যেন এর দেখতেই পারে না। কথা কয় না কেন? ঠিক নেই? ঠিক নেই? গরিব অসহায় মানুষকে দেখার পরে বোঝা যাচ্ছে এমন পুরাতন বাপদাদা 14 গোষ্ঠী জমিদার ছিল, আর যারা দেখে নাকশিটে যার মনে বাপদাদা 14 গোষ্ঠী মনে গরিব ছিল। টাকা পয়সা দিছে কে? জোরে বলেন, কে দিয়েছে? টাকা পয়সা নিয়ে ফকিন্নি বানানোর মালিক তিনি কে? জোরে বলেন। সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী, ইতিমকে ধমক দিবেন না, সাইলকারী বান্দাকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন না। তারা যদি আপনার কাছে যদি 5 টাকা 10 টাকা চাই, পকেটে থাকলে তাদেরকে দিয়ে দেন। যদি না থাকে, সাবলীল ভাষায়, মার্জিত ভাষায়, ভালো শব্দ দিয়ে তাদেরকে বিদায় করে দেন। আর আপনি আমার কাছে দরজায় যদি গরিব অসহায় মানুষ যদি দাঁড়ায় যায়, তার সাথে এমন কিছু ব্যবহার করি যে ব্যবহারগুলো অল্পর বাইর দেখলে সহ্য করে না। কথা বলেন না কেন? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জান, আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক, সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ি আল্লাহর বান্দার অভাব নাই, কিন্তু একজন মাত্র সন্তান দুনিয়া রেখে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় ইন্তিকাল করেছে। ওই আল্লাহর বান্দার একজন মাত্র সন্তান, বিবাহ করার বয়স 25 থেকে 30 বছর বয়স। যখন যুবক আল্লাহর বান্দার এলাকা ঘুরে ঘুরে ভালো একজন ফ্যামিলির একটা মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেয়। বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর দুপুরবেলা যখন বিবির নিয়ে খাবার খাবে, সামনে বিভিন্ন ধরনের আইটেমের খাবার। বড় লোক দেখবেন বিভিন্ন ধরনের আইটেমের খাবার বানায়, অল্প খায়, বাকিগুলো ডাস্টবিনও ফালাই দেয়, অনার্থক অপচয় করে গরিবদেরকে দেয় না। অনুষ্ঠানের মধ্যে গেটের সামনে গরিব মানুষগুলো এক ওক্ত সামান্য পরিমাণ খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া অপেক্ষা করে। সামান্য পরিমাণ খাবার ওই গরিবকে দিতে চায় না, কিন্তু অনেক খাবার, দামি দামি খাবারগুলো অপচয় করে। আসেনি বিভিন্ন অনুষ্ঠান। যুবক আল্লাহর বান্দা বিবিকে নিয়ে খাবার খাবে, দুপুর বেলার খাবার। স্বামী অনেক দিনের স্বপ্ন, স্বামী বিবির চেহারার দিকে তাকায়, বিবিও স্বামীর চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায়, আর লোকমা বানায়। বিবি তার স্বামীর মুখে উঠাইয়া দিবে, স্বামী তার বিবির মুখে উঠাইয়া দিবে। মহাব্বত একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। এমন সময় একজন ভিক্ষুক যুবক আল্লাহর বান্দা ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া ডাক দেয়, কে আছো যুবক ভাই, কে আছো যুবতী বোন? 3 দিন ধরে ধরে খাবার নাই, পেটের মধ্যে সামান্য পরিমাণ খাবার পড়ে না, পানি ছাড়া পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না। কে আছো ভাই, সামান্য পরিমাণ খাবার দেন। আজকে এই বাড়ি দেখা যায় শ্বাস সহ্য করা হয়তোবা বিশাল কোনো অনুষ্ঠান হবে। যুবক আল্লাহর বান্দা যখন কণ্ঠ ছেড়ে বান্দা যখন আওয়াজ দেয় খাবার নাই পেটের মধ্যে,
ওই আওয়াজটা বড় লোক অহংকারী যুবকের কান বরাবর পৌঁছায় যায়। যেই মাত্র পৌঁছায় যায় মেজাজটা যুবক আল্লাহর বান্দার গরম হয়ে যায়। হাই রে, আজকে আমার আনন্দের দিন, বহুদিনের স্বপ্ন, বিবির নিয়ে খাবার খাবো, এমন সময় ডিস্টার্ব করতেছে কে? ঘরের ভিতর থেকে ধমক দেয়া বলে, কে তুমি? তাড়াতাড়ি চলে যাও, আজকে তোমারে খাবার দিতে পারবো না। যেই বান্দা খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবার পাই না, পেটে বড় যন্ত্রণা, বড় কষ্ট, নাসর বান্দা ঘরের দরজা থেকে যাই না, আবার ডাক দেরি, ও যুবক ভাই 3 দিন পর্যন্ত খাবার নাই, পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। এর ময়মনসিংহের মুসলমান, যার পেটে খিদা সে বুঝে যন্ত্রণা, অপর ভাই কিন্তু বুঝে না, ঠিক নি? যার পেটের মধ্যে ব্যথা সে বুঝে, ডাক্তার কিন্তু বুঝে না। পেটের যন্ত্রণায় আপনি নাচানাচি করেন, হসপিটালে গেলেন, পেটের মধ্যে শুয়ে আছেন, ডাক্তার বলে 5 মিনিট অপেক্ষা করো, তারপরে আমি আসি। পেটের যন্ত্রণা যদি ডাক্তার বুঝতো, সাথে সাথে আসতো, ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা জবাব দেয়, যুবক রাগান্বিত হইয়া ওই বড় লোক অহংকারী ঘরের ভিতর থেকে জবাব দেয়, তাড়াতাড়ি চলে যা, যদি আমি আসি ঘাড় ধাক্কা দিয়ে ঘরের দরজা থেকে বিদায় করে দেব। যুবক আল্লাহর বান্দা নাসুর বান্দা যায় না, তারপর আবার আওয়াজ দেয়, সামান্য পরিমাণ খাবার দেন। যেই মাত্র ডাক দেয়, বিবি তো সামান্য পরিমাণ ধার্মিক ছিল, বিবি ডাক দেয়, স্বামী আমার। ওই যুবক আওয়াজ দিয়েছে, 3 দিন পর্যন্ত খাবার নাই, পেটের যন্ত্রণা সেই যুবক সহ্য করতে পারে না। স্বামী গো, আপনার আমার সামনে অনেক ধরনের খাবার আইটেম আছে, এতগুলো খাবার তো আপনি আমি দুইজনে খাবার খেতে পারবো না। স্বামী, সামান্য পরিমাণ খাবার আপনি ওই ভিক্ষুককে দিয়ে আসেন, যদি না থাকে গো স্বামী, অন্য সময় তৈয়ার করি আপনি আমি খেতে পারবো। যান স্বামী যান, সামান্য পরিমাণ খাবার আপনি ভিক্ষুককে দিয়ে আসেন। এমন ভালো মা আছে কিনা? কথা বলে না, আছে কিনা? স্বামী হলে জালেম, কট্টর জালেম, ফেরাউনের মতন আচার আচরণ করে, কিন্তু মা কিন্তু আসিয়ার মতন আছে। কথা কয় না। এবার বড় লোক অহংকারী যুবক ডাক দিয়ে বলে, বিবি আমার, চোখ টুকুর পরে আসতে সময় হয় নাই, স্বামীর মুখের উপরে কথা বলতে তো তোমার দেরি হয় নাই, আবার যদি বলো কিন্তু খবর আছে। যুবক আবার ডাক দেয়, ও যুবক ভাই, সামান্য পরিমাণ খাবার দেন। ওই যুবক রাগান্বিত হইয়া ঘরের ভিতর থেকে বের হইয়া যুবকের সামনে আসিয়া হাজির, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, এক পর্যায়ে গলার মধ্যে ধাক্কা দিয়া দরজা থেকে জমিনের উপরে ফেলে দেয়। বান্দা জমিন থেকে চেহারাটা উঠাইয়া আসমানের দিকে দিয়া চক্র ভাষায় কান্নার আওয়াজ, চক্র ভাষায় কান্নার আওয়াজ দেয়, পানি দ্বারা গাল ভরে যে ভিজে যায়। বান্দা কান্না মাখা আওয়াজ দিয়ে আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দেয়, আয় আল্লাহ, আমি অসহায়, দারিদ্র, গরিব, আয় আল্লাহ, আপনি তো আমার গরিব বানাইছেন, ওরে তো বড় লোক আপনি বানাইছেন। আল্লাহ ওরে 2খানা হাত দিছেন, পা দিছেন, চক্ষু দিছেন, সুন্দর বডি দিছেন। আয় আল্লাহ, আপনি আমার হাতও দিলেন, পাও দিলেন, চক্ষু দিলেন, বডিও দিলেন। আপনি আমার গরিব বানাইছেন, ওরে আপনি বড় লোক বানাইছেন। আমি তো তার দরজায় স্বেচ্ছা আসি নাই, আপনি আমার পাঠাইছেন, এই জন্য তো আমি আসছি। আজকে সম্পদের অহংকারের কারণে সামান্য পরিমাণ আমার খাবার দেয় নাই, চাওয়ার কারণে গলার মধ্যে ধাক্কা দিয়া দরজা থেকে জমিনের উপরে ফেলে দিস। মালিক গো, আপনার দরবারে বিচার চাই, এর বিচার না করার আগ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে নিবেন না। নবী তিরমিজির হাদিসের মধ্যে জানায়া দেয়, কোন মাজলুম বান্দা যদি জালেমের বিরুদ্ধে যদি হাত
উঠাইয়া যদি আল্লাহর দরবারে দোয়া করে, নবী জানায়া দেয় মাজলুম বান্দা আল্লাহর সামনে দ্বিতীয় কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না, পর্দা থাকে না। মাজলুম বান্দা জালেমের বিরুদ্ধে হাত উঠায় বদদুয়া দিতে সময় হয়, আসমান জমিনের মালিক আল্লাহ ওই মাজলুম বান্দার বদদুয়া জালেমের বিরুদ্ধে কবুল করতে সময় হয় না। এই কারণে তো 16 বছরে মাজলুম বান্দাগুলো চোখের পানি ফেলাইয়া জালেমের বিরুদ্ধে বদদুয়া করার কারণে 5 আগস্টে তাওহীদের জনতার অহংকারের কারণে বাংলার জমিন ছেড়ে একটা কাপড় নিয়ে ভারতে পালাইতে হয়েছে। জুলুম করবেন কারোর প্রতি? করবেন? কথার দ্বারাও জুলুম করবেন না, আকার ইঙ্গিতের দ্বারাও জুলুম করবেন না। মাজলুম বান্দা দোয়া করলেন, নবী বলেন সামনে পর্দা থাকে না, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। দলিল আরেকটা নেন, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 1536 নাম্বার, তিরমিজির হাদিস নাম্বার 1905 নাম্বার। নবী সাহাবী আবু হুরায়রা বলেন, নবী বলেন 3 জন মানুষ আছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 জন মানুষ আছে দোয়া করবে আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। লা শাক্কা ফিনহিম, এর মধ্যে চুল পরিমাণের কোনো সন্দেহ নাই। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম বান্দা যদি কারো বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে বদদোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। এবার আল্লাহর বান্দা চক্র ভাষায় আল্লাহ তাআলার দরবারে জালেম ওই যুবক অহংকারীর বিরুদ্ধে বদদোয়া করে করে চলে যায়। বিবি এবার ডাক দিয়ে বলে, স্বামী আমার, যুবক আল্লাহর বান্দা সামান্য পরিমাণ খাবার আপনার কাছে চেয়েছিল, কোটি টাকার ঘর বাড়ি সম্পদ টাকা পয়সা চাই না, সামান্য পরিমাণ খাবার চেয়েছিল। ও স্বামী আমার, দিবেন না? ভালো কথা, ঘাট ডাক্কা দিয়া কেন জমিনের উপরে ফেলে দিলেন? যুবক অহংকারী সহ্য করতে পারে নাই, মেজাজ বড় গরম হয়ে গেছে। বিবিরে কইরে, বিবি কথা বলবি তো তালাক দিয়া বাবার বাড়িতে পাঠাইয়া দিমু। বিবি কই, তোর মতন কপাল পরা যুবক অহংকারী সংসার আমার দরকার নাই, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। বিবি ওই বাবার বাড়িতে চলে যাই। যুবকও যাওয়ার সময় রাগান্বিত হয়ে আর তালাক দিয়ে দেয়। এবার মেয়ে যখন বাবার বাড়িতে চলে যায়, যুবক আল্লাহর বান্দা বাড়িতে থাকে। কয়েকদিন পর হঠাৎ করে গার্মেন্টস থেকে ম্যানেজার ফোন দিয়া বলে, মালিক কই? বলে বাসায়। কি হয়েছে? তাড়াতাড়ি কো, মেজাজ বড় গরম। মালিক, আপনার ওই যে কোম্পানি আছে, কোম্পানির মধ্যে তো হঠাৎ করে আগুন লেগে গেছে। আল্লাহ যারে ধ্বংস করতে চায়, দুনিয়ার মানুষ বুঝে না, হঠাৎ করে ধ্বংস হয়ে যায়। কথা কয় না? গার্মেন্টসের মধ্যে, আপনার কোম্পানির মধ্যে আগুন লেগে গেছে। কি হয়েছে? বলে অনেক মানুষ মারা গেছে। প্রশাসনের লোক দৌড়ে আসতেছে আপনারে গ্রেফতার করার জন্য। আপনার দুর্বলতার কারণে আগুন লেগেছে। মালিক তাড়াতাড়ি ভাগেন, যান বাঁচানোর জন্য। টাকা পয়সা, গাড়ি বাড়ি, অট্টালিকা ফালাইয়া ভাগে। এভাবে কিতাবের মধ্যে আসছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, 3 বছর পর্যন্ত আল্লাহর বান্দার কোনো খোঁজ নাই, খবর নাই। ওই যে মেয়ের তালাক দিয়েছিল, বাবার বাড়িতে চলে গেছিল, ওই মেয়ের বাবা মেয়ের ডাক দেওয়ালে, মেয়ে আমার, কান্নাকাটি করে কোনো লাভ নাই, জীবনটার তো এভাবে কাটায় দিয়ে নষ্ট করে লাভ নাই, কি করা যায়? বলে চলো ভালো একজন যুবক দিকে, তার কাছে তোমার বিবাহ দিয়ে দে। একজন যুবক, আদর্শবান যুবক, তার কাছে বিবাহ দিয়ে দেয়। ওই বিবাহ দেওয়ার পর ঠিক তেমনই ভাবে দুপুরবেলা স্বামীর নিয়ে খাবার খাবে। স্বামী বিবির চেহারার দিকে তাকাই, বিবিও স্বামীর চেহারার দিকে তাকাই, ভালোবাসার নজর দিয়া তাকাই। স্বামী লোকমা বানায়, বিবিও লোকমা বানায়। স্বামী বিবির মুখে উঠাইয়া দিবে, বিবিও স্বামীর মুখে উঠাইয়া দিবে। ভালোবাসার নজর একজন আরেকজনের চেহারার দিকে যখন তাকায়, ও বাবা যুবক ভাই, ভালোবাসার নজর মহাব্বত নিয়ে লোকমা বানাইয়া অথবা খাবার থেকে 1 লোকমা বিবির মুখে উঠাইয়া দিয়েন। যারা বিবি আছে, ও পর্দার বোন, স্বামীর মুখে উঠাইয়া দিয়েন। সওয়াব সুন্নত, প্রতিটা লোকমার বিনিময়ে বিনিময়ে গুনাহ মাফ হবে, সওয়াব আমলনামায় জমা হবে। দেননি? দেননি? হ্যাঁ, জীবন অমনও দেন নাই। দিয়েন বাবা, দিয়েন চাচা, দিয়েন, বুঝছেননি?
বুড়া বসে দিয়েন, দিলে মহাব্বত বাড়বে। লোকমা ওটাই দিন বিবির মুখে, ভালোবাসা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে এত ফারাক কেন? বলে ওই সংসার মধ্যে নবীর সুন্নত নাই। কথা হয় না? যেই ঘরের মধ্যে সুন্নত বেশি, সুন্নতের আমল আছে, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বেশি রহমত আছে। যেই ঘরে সুন্নতের আমল নাই, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই। ঠিক নেই? এরে যুবক, আল্লাহর বান্দা, বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা, শোনেন মা, মনোযোগ দিয়ে শোনেন। এবার যুবক আল্লাহর বান্দা বিবির চেহারার দিকে তাকাই, বিবি ও স্বামীর চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকাই। যেই মাত্র স্বামী বিবির মুখে, বিবি স্বামীর মুখে, স্বামী বিবির মুখে লোকমা উঠাইয়া দিবে, ঠিক তেমনি সময় কে যেন ঘরের দরজা থেকে আওয়াজ দেয়, কয়দিন ধরে খাবার নাই, সামান্য পরিমাণ খাবার দেয়। বিবি কিছু বলে না, চুপ। কারণ ধারণা আছে আমার প্রথম স্বামীর, কোনো কিছু বলে না। বারবার স্বামীর চেহারার দিকে তাকাই। এবার স্বামী ডাক দেবলে, বিবি আমার, পেটের খিদার যন্ত্রণা কি আমি জানি, হয়তোবা তুমি জানো না। পেটের খিদার যন্ত্রণা কি পরিমাণ ব্যথা। বিবি যাও যাও, সামনে যেই পরিমাণ ভালো ভালো খাবারগুলো আছে, প্রত্যেকটা খাবার ওই ভিক্ষুকের সামনে দিয়ে আসো। যাও বিবি, দিয়ে আসো। এখন খাবার খাবো না, পরে তো খেতে পারবো। ভিক্ষুক কার কাছে চাবে, কার কাছে গিয়ে খাবে? যাও বিবি আমার, যাও। বিবিকে যেই মাত্র বলল, চোখ বেবি পানি টপ টপ করে পড়তে লাগলো। স্বামী জিজ্ঞেস করলো, বিবি আমার, খাবার দেওয়ার জন্য বললাম, কাঁদো কেন? বিবি বলে না, বলে স্বামী আনন্দের কারণে কাঁদি। বলে আপনার মতন ভালো স্বামী আল্লাহ আমার কপালে মিলে দিছি। এটা নেকা আমলের দরকার। ভালো স্বামী পাবেন, নেকা আমল করেন। ভালো বিবি পাবেন, নেকা আমল করেন। কিন্তু নিজে নেকা আমল করে না, সব বদমাশিগিরি করে আর ভালো মাইয়া খুঁজে। কথা কই না? গাঞ্জা খায়, মদ খায়, চুরি লুচ্ছামি করে আর ভালো মাইয়া খুঁজে বিয়া করার জন্য। কথা কই না কেরে? এই জন্য তো দেখা যায় নিজের আমল ভালো না দীক্ষা আরেকটা খাড়া সিঁড়ে নিয়ে রাতের 12টায় হিজরত করে। কথা করে হিজরত বুঝেননি? সাবলীল বাসায় বুঝছি, ভাগ্যা জায়গা, ভাগ্যা। হ্যাঁ, মারে চিনে না, বাবারে চিনে না, 20-30 বছর কষ্ট করিয়া ছেলেরা লালন পালন করে, মাইয়ারে লালন পালন করে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিবে, আর ছেলে হইলে ভালো একটা মাইয়া দেখে বিয়ে করাবে। কিন্তু 30 বছরের কষ্টর কপালে লাথি মাইরা 1 বছরের সম্পর্ক নিয়ে ভাগ্যা যাবে। কথা কই না করে? আবার গানও গায়, তোর যদি না পায় 1 রশিতে ফাঁসি দিবে। ঠিক নেই? হ্যাঁ, ফাঁসি তো দে, বালাটিকে দে। গতকালকের আগের দিন দেখলাম প্রেমিক মারা গেছে, এই জন্য প্রেমিককে গলার মধ্যে রশি দিয়ে আত্মহত্যা করে মারা গেছে। কি ভালোবাসা দেখছেন নি? হ্যাঁ, ফাঁসি দিছ, জন্মের ফাঁসি দিছ, স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত না, সারা জীবন এই কবরের জগতে জাহান্নামে ফাঁসির রশির মধ্যে লটকাই লাগবে। এবার বিবি যখন, স্বামী যখন বলল, এ বিবি আমার, যাও ওই খাবারটা ভিক্ষুককে দিয়াও। বিবি আনন্দের কারণে চোখ বেবে পানি পড়ে, বলে গো স্বামী আমার, ভালো স্বামী পাইলাম, এই আনন্দে আমার চোখ বেবে পানি পড়তেছে। বিবি প্লেটের মধ্যে ভর্তি করিয়া ভালো ভালো খাবারগুলো, যেগুলো ভালো খাবারগুলো উঠাইয়া প্লেটের মধ্যে রাখিয়া ওই ভিক্ষুককে দেওয়ার জন্য ভিক্ষুকের সামনে দাঁড়ায় গেল। যেই মাত্র খাবার দিবে, ভিক্ষুক মাথাটা উঠালো। বিবি ওই আল্লাহর বান্দি যুবকের চেহারা দেখার পর পর একটা চিৎকার মারিয়া জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। স্বামী ঘরের ভিতরে, কি ব্যাপার? বিবিকে পাঠাইলাম ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য, চিৎকারের আওয়াজ কেন? চিৎকার মারিয়া কেন জমিনের উপরে পড়ে গেল? দৌড়ে দৌড়ে আসে, তাকায় দেখে বিবি লম্বা হয়ে জমিনের উপরে, মাটির উপরে পড়ে আছে। সামান্য পরিমাণ পানি চোখে মুখে দেওয়ার পর যখন হোশ ফিরল, বিবিরে জিজ্ঞেস করলো, স্বামী বিবি আমার, খাবার দেওয়ার জন্য পাঠাইলাম, চিৎকার মারিয়া কেন জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলা? বিবি ডাক দেওয়ালে, স্বামী আমার,
এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার একটা কুদরত দেখলাম। কি কুদরত? স্বামী বারবার তাকে দেয়, বিবি বলে না। কেন বিবি আমার চিৎকার দিলা? বলে গো স্বামী, এই যে ভিক্ষুকটা সামনে দাঁড়ায় আছে, খাবার নাই খাবার নাই, এরে কি আপনি চিনেন? বলে কি হয়েছে? বলে স্বামী আমার এ আর কেউ নয়, এ হলো আমার অহংকারী সেই যুবক, প্রথম নাম্বার স্বামী। এবার আল্লাহর বান্দার ডাক দিলে বিবি আমার, তাহলে কুদরত তো আরেকটাও আছে। বলে কি এমন কুদরত? বলে যেই দিন তোমরা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দুপুর বেলার খাবার খাবা, সেই সময় তো তোমাদের দরজার সামনে একজন ক্ষুধার্ত যুবক আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। 3 দিন পর্যন্ত খাবার নাই, যন্ত্রণা সহ্য না করতে পেরে বারবার অপমানের পরও খাবার চেয়েছে, কিন্তু তোমার এই অহংকারী স্বামী তারা খাবার দেয় নাই। গলার মধ্যে ডাক্কা দিয়া দরজা থেকে সামনে জমিনের উপরে ফেলে দিয়েছিল। জাননি রে বিবি, ওই দিনের ভিক্ষুক কান্না মাখা কণ্ঠ নিয়া আওয়াজ দিয়া 2টা চক্ষু আসমানের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে এই শাস্তির জন্য বদদোয়া করেছিল। বিবি বলে স্বামী আপনি কিভাবে জানেন? স্বামী বলে বিবি রে, ওই দিনের ফকির আর কেউ নয়, তোমার সামনে দাঁড়ানো তোমার 2য় নাম্বার স্বামী। সকালবেলার ধুনিরে তুই ফকির সন্ধ্যা, আর সন্ধ্যাবেলার ধুনিরে তুই ফকির সকাল বেলা। অহংকার করবেন ও বাবা, অহংকার কি নিয়ে করবেন? মারা যাওয়ার সময় কি 5তলা বিল্ডিং নিয়ে সাথে যাবেন? মারা যাওয়ার সময় কি কোটি টাকা সাথে নিয়ে যাবেন? গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন? কাপড় চোপড় নিয়ে যেতে পারবেন? কিছুই নিতে পারবেন না। যাবে শুধু সাথে আমল, নেকা আমল অথবা বদা আমল। নেকা আমল হইলে বিনিময়ে জান্নাত পাবেন, বদা আমল হইলে বিনিময়ে জাহান্নামে যাবেন। ঠিক নেই? এই জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করত। ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4126 নাম্বার। নবী আল্লাহ তাআলার কাছে 3খানা দোয়া করত। এই হাদিসখানা বলে আমি আমার বয়ানটা শেষ করে দেব রে বাবা। আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। হায় আল্লাহ, আপনি আমারে আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, ও আল্লাহ দুনিয়াতে যতদিন আপনি আমার রাখবেন ততদিন আল্লাহ তাআলা আপনি আমারে মিসকিন অবস্থায় রাখেন, গরিব অসহায় অবস্থায় রাখেন। ও আমিতনি মিসকিনা, আল্লাহ যখন মরণ দিবেন গো, তখন আপনি আমাকে গরিব অসহায় মিসকিনের হালতে, দরিদ্রতা অবস্থায়, গরিব অবস্থায় আপনি আমার মরণ দিয়েন। আল্লাহ নবী আবার 3 নাম্বার দোয়া করে, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। মালিক গো, যেই দিন হাসরের ময়দানে উঠাবেন, সেই দিন অসহায় দরিদ্র গরিব মানুষের সাথে দলবদ্ধ করে আমি নবীকে আপনি উঠাই। নবী বলে নাই কোটিপতির সাথে আমার উঠাই, নবী বলে নাই ক্ষমতাশালীর সাথে আপনি আমার উঠায়েন, নবী বলে নাই যার কোটি কোটি টাকা আছে, বিল্ডিং আছে, গাড়ি বাড়ি আছে, আল্লাহ তার সাথে আপনি আমি নবীর উঠায়েন। আপনারা পাইছেন নাকি? আমি পাই নাই। এই জন্য দলিল দিলাম ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 4126 নাম্বার। বাসায় গিয়ে তালাশ করে খুঁজবেন। নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুনিয়াতে যতদিন রাখবেন আপনি আমার গরিব অবস্থায় রাখেন, মরণ যখন দিবেন গরিব অবস্থায় দিয়েন, হাসরের ময়দানে যখন উঠাবেন আল্লাহ আপনি আমার গরিব অবস্থায় উঠায়েন। এই জন্য নবী আমার গরিবদের ব্যাপারে একটা সুসংবাদ দিয়ে গেলেন। ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4122 নাম্বার। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলেন, ইয়াদখুলুল ফুকারাউল মুমিনিনাল জান্নাহ কাবলাল আগনিয়া। নবী বলেন গরিব অসহায় মানুষগুলো বড় লোকদের আগে জান্নাতে ঢুকবে। বিনিসবি ইয়াউমিল 500 আম। কতদিন আগে গরিব মানুষগুলো বড় লোকদের আগে জান্নাতে ঢুকবে? নবী জবাব দেয়, ও সাহাবায়ে কারাম, গরিব মানুষগুলো বড় লোকদের 500 বছর আগে জান্নাতে ঢুকবে। কয় শত বছর আগে? এখন কি বড় লোক হইলে ভালো না গরিব? কথা কয় না।
এ মুখ দিয়ে কইতেছেন কলবদ আল্লাহ টাকার মালিক বানান, টাকার মালিক বানান, কোটিপতি বানান। হালাল নাই হারাম নাই 24টা ঘন্টা। যদি গরিব থাকতেন আর জান্নাতে যাওয়ার ইচ্ছেই থাকতো তাহলে সুদের কারবার করতেন না, ঘুষ খাইতেন না, দুর্নীতি করতেন না। কথা কয় না করে? সমাজের ওয়ার্ডের ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান হয়ে গেলে জনগণের টাকা লিলিফের মাল খাইতেন না। কথা কয় না? রাস্তাঘাটের ভাঙ্গা চূড়া রাখতেন না, ঠিক নেই? আমার এলাকার এমপি 15 বছর ক্ষমতায় থাকিয়া রাস্তাঘাট উন্নয়ন করে না, একবারে ভাঙ্গা, যেটি একটু ভালো ছিল এটা আরো ভাঙছে। 15 বছর পরে আয়া বলে যে আমার যদি এবার যদি ভোট দিয়া নির্বাচিত করতে পারেন আপনাদের রাস্তার ভাঙ্গা থাকবে না, সব রাস্তা বানায় ফেলবো। জনগণ বলে তোর মতন কপাল ফোরামটার দরকার নাই, আর তুই আর নির্বাচন এক সপ্তাহের একটা ভোটও দিয়ে নাই, বিপুল ভোটে ফেল। বুঝেননি? এ ফেল করছে, 15 বছর ক্ষমতা ছিল, এ রাস্তা করে নাই। আমগুরা 15 বছরের পরে ফার্ম দেয় যে ভোট দেন, নির্বাচিত করেন, তারপরে দেখবেন আপনাদেরকে আমরা রাস্তাঘাট কিভাবে বানাই দেয়। বাবা এটা ওয়াদা দেয়, ওয়াদা দিয়া তারপরে ওয়াদা ঠিক রাখে না। এই জন্য বলি টাকা পয়সার মালিক হয়েছেন, টাকা পয়সারও দুনিয়াতে দরকার আছে। কেন? নবী বললেন দুনিয়াতে সব জিনিস, দুনিয়ার সব মানুষের 3টা জিনিস উম্মত তোমার। নবী বলেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদাদি মানুষদেরকে দোকায় ফেলে দিয়ে আল্লাহর দিক থেকে কাফেল করে ফেলে। কেন? নবী বলেন ইয়াকুলুবনা আদম সন্তান বলে মালি মালি, আমার ধন আমার ধন। নবী প্রশ্ন করেন ও হাল্লাকা মিন মালিকা, ও আমার উম্মত তোমার সম্পদ বলতে কি বোঝায়? নবী বলেন 3খানা সম্পদ হলো তোমার, বাকি যা সম্পদ আছে সব তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ের। 3টা সম্পদ কি? বলে তাসাদ্দাকতা, 1 নম্বর হলো যা তুমি সদকা করেছো, দান করেছো, মসজিদ মাদ্রাসায় ইতিম বান্টে, ইসলামী কাজের জন্য, ইসলামী আন্দোলনে, এইগুলো হলো তোমার সম্পদ। 2 নম্বর হলো নবী বলেন আকালতা, যা তুমি ভক্ষণ করেছো এগুলো হলো তোমার। 3 নম্বর নবী বলেন লাবিস্তা, যা তুমি ব্যবহার করেছো এগুলো তোমার, বাকি যা সম্পদ আছে এগুলো তোমার না। হ্যাঁ, এগুলো তোমার সম্পদ না, সব সম্পদ তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে। তোমার সম্পদ 3টা, যা দান করলা আখিরাতে পাবা, যা তুমি খেয়েছো এগুলো তোমার সম্পদ, যা তুমি ব্যবহার করেছো এগুলো তোমার, বাদ বাকি টাকা পয়সা সব দম সম্পদ যা আছে এগুলো বাবা তোমার না, এগুলো আমার না, এগুলো আপনার না, এগুলো হলো ছেলে মেয়েদের। নবী আরেক হাদিসের মধ্যে জানাই দেয় গোটা দুনিয়ার সব থাকবে, 4টা জিনিস জীবনে ধ্বংস হবে না। এই 4টা জিনিস দুনিয়াতে যেমন লাভবান আখিরাতে লাভবান। বলতাম নি এই 4টার মধ্যে আল্লাহর নবী বলেন আর দুনিয়া মালউনাতুন মালউন মা ফিহা, এই দুনিয়ার যা আছে সব ধ্বংস হয়ে যাবে, 4টা জিনিস ধ্বংস হবে না। 1 নম্বর হলো ইল্লা যিকরাল্লাহ, যারা জিকির করবে, জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবে, এই জিকির করনেওয়ালা বান্দা দুনিয়া তো ধ্বংস না, আখিরাত তো ধ্বংস। 2 নম্বর আল্লাহ নবী বলে ওমা ওয়াল্লাহু, যারা নেক কাজ করে, নেক কাজ সম্পর্কিত কাজ করবে, দুনিয়া তো তারা সম্মানিত, আখিরাত তো সম্মানিত। 3 নম্বর আল্লাহ নবী বলেন আলিমান, যারা আলেম উলামায়ে কেরাম, যারা আলেম উলামায়ে কেরাম, আলেম উলামায়ে কেরাম, ওই মার্কা আলেম না, তাহিরি মার্কা আলেম না, তাহিরি মার্কা আলেম না, খাঁটি আলেম, খাঁটি বুজুর্গ। এই আলেম দুনিয়া তো ধ্বংস হবে না, আখিরাত তো ধ্বংস হবে না। 4 নম্বর আল্লাহ বলে আও মুতাআল্লিমা, 4 নম্বর হলো যারা কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা দেয়, এমন কোরআন যারা শিক্ষা অর্জন করে, কোরআন হাদিস নবীর সুন্নাত যারা অর্জন করে, এরা দুনিয়া তো ধ্বংস না, আখিরাত তো ধ্বংস না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে বিমুখ হয়ে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। বাবা মনে করতেছি দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ হইলে মালিক। নবী একদিন সাহাবায়ে কেরামরে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জানো সবচেয়ে দারিদ্র ব্যক্তি কে জানো? সবচেয়ে গরিব ইতিমকে তুমি জানো? সাহাবায়ে কেরাম জবাব দেও ও আল্লাহর নবী, সবচেয়ে দারিদ্র গরিব তো আমরা মনে করি যার টাকা নাই, ধন নাই, সম্পদ নাই, আমরা তো গরিব তারই মনে করি, ঠিক না? নবী বললেন সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে সবচেয়ে বড় দারিদ্র গরিবকে জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বলতেছেন হাসরের ময়দানে সম্পদ নিয়ে অনেক আমল নিয়ে দাঁড়াবে, পাহাড় পরিমাণ আমল নিয়ে দাঁড়াবে,
বান্দার মনের মধ্যে কি আনন্দ, এ আমার তো অনেক আমল আছে, এ আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব, কত আনন্দ কত খুশি। এক পর্যায়ে দেখা যায় একজন মানুষের দাঁড়ায় গেছে, অভিযোগ আল্লাহর কাছে, আল্লাহ এ আমার জুলুম করেছে, আল্লাহ এ আমার জুলুম করেছে, এর বিনিময় চাই। কি বিনিময় চাই? টাকা পয়সা তো চলে না, মাস্তানিও চলবে না, ক্ষমতার বাহাদুরি চলবে না, ফেরাউনের মাস্তানিও চলবে না, কি করা যায়? বলে পাহাড় পরিমাণ নেক আছে, এই যে জুলুম করছি বিনিময়ে পাহাড় পরিমাণ নেক থেকে তার একটা অংশ দেওয়া হবে। আরেকজন মানুষ বলবে সে আমার গালের মতো থাপ্পড় দিয়েছে, সে আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছে, 5,000 10,000 টাকা নিয়েছে, আল্লাহ বিনিময় চাই। হাসরের তো আর টাকা পয়সা চলে না যে বিনিময় দিয়ে দিবে। কি করা যায়? আল্লাহ তার আমল থেকে সব দিয়ে দিবে। এক পর্যায়ে দিতে 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 তার আমল নামার কোনো সব নাই। আবার কিছু মানুষ অভিযোগ করবে, আল্লাহ সে তো আমাদেরকে দুনিয়ার বুকের মধ্যে জুলুম করেছে, কি করা যায়? বলে তোমাদের গুনাহ এর আমল দাও, এর আমল নামায় নিয়ে দাও, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কিছু সব দিয়ে দিলাম, গুনার ভার শাস্তি আছে এর আমল নামায় দিবে। এক পর্যায়ে আল্লাহ তারে অপমানিত ঘুরান নেই, অপমান করে লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করে। বলেন তো পাহাড় পরিমাণ সব টাকার পরেও যদি হাসরের ময়দানে জাহান্নামে যেতে চায়, এর মতো দারিদ্র অসহায় আর কে থাকতে পারে বাবা? আল্লাহ তাআলা আমাদের সব বাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকল।